বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন দলের নেতারা। মাগুরার শালিখায় জনসভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কোনো গ্রুপিং থাকা চলবে না। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে প্রচার, মুক্তির গণসংবর্ধনা ও ঐক্য শিরোনামে এই জনসভা সোমবার বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয় আরপাড়া ডিগ্রি কলেজ মাঠ। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন সদ্য কারামুক্ত মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। বলেন, দেশের ৬০% তরুণকে কাজে লাগাতে হবে। জনগণ যাকে চাবে সেই এমপি হবে, সেই মন্ত্রী হবে, যা হওয়ার সে হবে। কিন্তু আমরা দলের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করব না, করতে পারবো না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শক্তিকে সকলে মিলে একসাথে প্রতিহত করব, এটা প্রতিশ্রুতি দিবেন। ধানের শীষের পক্ষে কাজ করবেন। ধানের শীষের মার্কা নিয়ে যে আসবে তাকে বিজয় করব। কিন্তু আওয়ামী লীগের ভিতর থেকে, জাতীয় পার্টির ভিতর থেকে যারা বিএনপিকে দ্বিখণ্ডিত করতে চায় তাদেরকে আর এলাকায় ঢুকতে দেবেন না। দলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপ্রবেশ ঠেকাতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান রবিউল ইসলাম নয়ন। জনসভায় জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।